ভাই এই দেশে আপনি আমার যা বলেন আমার কোনো সমস্যা নাই। সত্যি কথা কি জানেন, আমি সব সময় পাকিস্তান নেগেটিভ আর জামাত নেগেটিভ। কারণ খুব সহজ, কারণ হচ্ছে গিয়া এরা এই দেশ নিরীহ মানুষের সাথে টাটকা বেইমানি করছে, টাটকা মুনাফিকি করছে। দেন এরা সব সময় একটা লেকচার দিত যে আল্লাহ ছাড়া কারোরে ভয় পায় না। তাইলে আপনি কোন তো এই দেশে আওয়ামী লীগের লুঙ্গির নিচে থাকার কি যুক্তি আছে? ছাত্রলীগের পেন্ট নিচে থাকার কি যুক্তি আছে? ছাত্রলীগের কমিটিতে থাইকা, ছাত্রলীগের পদ পদবিতে থাইকা, ছাত্রলীগের নেতাদের সাথে একসাথে থাইকা, সামনে মাথাতে হ্যামলেট ফইরা সমস্ত অপকর্ম ওরা করছে। কইরা এখন ওরা সব অপকর্ম দায় দেয় ছাত্রলীগের। 5ই আগস্টের আগে আপনি কি সাদেক কায়েমের চিনতেন? ফরহাদের চিনতেন না। এখন তারা দেখে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি আছে, তার মানে তারা গুপ্ত। তো গুপ্ত কইলে তার কি আছে? যে পতিতালয়ে থাকে সে তো মাগি। হ্যাঁ, এটা কি কইলে কি খারাপের কি আছে? খুব সহজ কথা। আপনারা গুপ্ত, আপনাদেরকে গুপ্ত করলে এমন জলে কা? রাজাকার কইলে সমস্যা, গুপ্ত কইলে সমস্যা, বট বাহিনী কইলে সমস্যা। কি কইতো আপনাদের কোন? মানে একটা নাম কোন যে আপনারা এইটা ঘুরে রাখেন। ইউনূস আপনাকে জাতির পিতা ছিল, আদি পিতা ছিল। ইউনূস মিলে যথেষ্ট সুযোগ সুবিধা নিছেন। এখন ইউনূস নাই, আব্বা মারা গেছে, এখন আপনার অসহায়। এখন খারাপ লাগে? হ্যাঁ, খারাপ লাগে। সব মিলে কত হয়েছে ভাই, এই দেশেও একটা চান্স পাইছেন, ইউনূসের পায়া কিছু একটা হয়েছেন, বিরোধী দল হয়েছেন। এটা আপনাদের জীবনের জন্য সবচেয়ে বড় কামাই যে আপনারা এই দেশে বিরোধী দল হয়েছেন। যে বাংলাদেশ আপনারা চান নাই, যে দেশের মানুষের সাথে টাটকা বেইমানি করছেন, মুনাফিকি করছেন, ওই দেশের মাটিতে আপনারা সরকার হইবেন, পাগল হয়ে গেছেন। এই দেশে 3000 বছরও ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখেন না। এটা মুক্তি যুদ্ধের বাংলাদেশ। এই দেশটা 9 মাস যুদ্ধ করে 7 দিন হচ্ছে, এটা সেই বাংলাদেশ, এটা সেই ম্যাপ, এটা সেই মানচিত্র। এখানে আপনার মানে প্রধানমন্ত্রী ওর কোনো চান্স এই দেশে নাই, বুঝছেন? দুর্ভাগ্য বাংলাদেশের জাতির জন্য যে আপনারা সংসদে বিরোধী দল। এই দেশে একজন রিস্কাওয়ালা জয় বাংলা স্লোগান দিলে তারা ধৈর্য লইয়া দেয়, রিমান্ডেও দেয়। আর এই দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে এই দেশের সর্বোচ্চ রাজাকার এটিএম আজহার সংসদ বক্তব্য দেয়। হ্যাঁ, এইটা এই জাতির জন্য সবচেয়ে বড় কলঙ্কময় অধ্যায়। এটা থাকবে ইতিহাস হইয়া, ঠিক আছে? সুতরাং যদি এই দেশে বসবাস করেন ভালো কথা, একদম স্টপ থাকেন, কারণ এটা আপনাদের দেশ না। যদি কথা বলতে হয় পাকিস্তান যায় বলেন না, স্টপ থাকেন, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সেলুট করি, ঠিক আছে? আর এই 24 আপনাদের, বুঝছি এটা আপনাদের অহংকার। 24 এদেশে মানুষ জানে 24 দিন শেষে কি? 24 একটা বাটপারি, যেটার প্রথম বাটপার ডক্টর ইউনূস, আর আমরা 24 বাটপারের আপনারা সদস্য, বুঝছেন? 24 বাংলাদেশের জন্য অভিশাপ, অভিশাপ, অভিশাপ। সুতরাং এদেশের সর্বোচ্চ মর্যাদার বিষয় হচ্ছে 71 সাল, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের শেখ মুজিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম।